الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হজের মাস মাহে জিলহজ, আমরা জিলহজ মাসে উপস্থিত হয়েছি। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের অন্যান্য সকল দিনের তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার কালামে পাকে সূরা ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তার কালামে পাকে বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করে আমি আল্লাহ বলছি, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম আমি করছি, আল্লাহ বলছেন কোরআনে। মুফাসসিরগণ বলছেন ওয়া লায়ালিন আশরুন বলতে আল্লাহ তাআলা জিলহজের এই যে প্রথম 10টা দিন, এই প্রথম 10টা রাতের কথা আল্লাহ বলেছেন। তাহলে চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ যে রাতের কথা কোরআনে আল্লাহ বিশেষভাবে বলেছেন। ওয়া লায়ালিন আশর বললেন এই 10 রাতের কসম। জোর বেজরের কসম, অনেক কসম খেয়েছেন আল্লাহ এই সূরায়, তার মধ্যে এই 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم أحب عند الله ما عمل ابن آدم من أعمال الصالح أحب عند الله من هذه الأيام العشر। আল্লাহ নবী বলছেন, বনি আদম যতই আমল করুক না কেন, এই 10 দিনের আমলের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর দরবারে নাই। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। কাজেই এই 10 দিন, জিলহজ মাসের প্রথম দিন থেকে চাঁদ উদিত হওয়ার আগ, কোরবানি হওয়ার আগ পর্যন্ত এই 10টা দিন আমাদের খুব ভালো ধ্যান এবং খেয়ালে থাকা উচিত। মাহে রমজান মাস আসলে যেমন আমাদের
চলে আসে। মাহে রমজান মাস আসলে আমরা কিভাবে প্রস্তুতি নেই ঈদের জন্য? 1 মাসের প্রস্তুতি। জিলহজ মাসের ওই 10 দিন আমাদের সেরকম আমলের মাধ্যমে প্রস্তুতি নেওয়া উচিত যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। কি আমল করতে পারি আমরা? জিলহজ মাসের রাত প্রথমে আসে, আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিটি রাত ইবাদত বন্দেগী করা, শবে কদরের রাত জেগে ইবাদত বন্দেগী করার মতো সেটার জায়গা। প্রথম 10 রাত শবে কদরের রাতের ইবাদতের তুল্য এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের রাত। কাজেই এই রাতগুলোতে আমরা যে কোনো ইবাদত বন্দেগী করে কাটাতে পারি, যেভাবে অন্যান্য রাত আমরা কাটাই। তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ। মাসুক প্রস্তাব দিছিল তাহাজ্জুদের নামাজের কথা, কি বলে সবাই? হ্যাঁ, আমরা জামাতের সাথে তাহাজ্জুদটা শুরু করতে পারি। তাহাজ্জুদের আজকে থেকেই শুরু করতে পারি। টাইমটা কনফার্ম করছি। দেখো কয়টার সময় সূর্য উঠে, কয়টায় ফজর হয়, কয়টায় ফজর লেখো কয়টায়? কিসের 4:50? দূর, ফজর আরো আগে। ফজরের ওয়াক্ত দেখো কয়টায়? আরো আগে 4:15 হতে পারে। কয়টায়? এই আমার হাতে দাও। কি দেখো? 4টায়। সুবে সাদিক 4টায় উঠে যায়। সুবে সাদিক উঠে 4টায়। 4টার সময় আমাদের তাহাজ্জুদ শেষ করে ফেলতে হবে, 4টার মধ্যে। তার মানে আমরা 3:30 থেকে শুরু করতে পারি। 3:30 থেকে তাহাজ্জুদ শুরু করতে পারি। 4টার মধ্যে শেষ। 4টার সময় আজান হবে, 4:10 থেকে 4:15 মধ্যে আমরা ফজর পড়ে ফেলবো। 4:10 থেকে। এবং এই তাহাজ্জুদ আমরা চাইলে কন্টিনিউ করতে পারি, কিন্তু মাঝখানে আবার রোজা পড়বে। রোজার সময়টা একটু চিন্তা করব, দেখি রোজা বলছি কয় তারিখ থেকে, এটা আলোচনায় আসবে আমাদের। তো আমরা তাহাজ্জুদ পড়তে পারি 3:30 থেকে 4টার মধ্যে। তাহাজ্জুদ শেষ, ফজরের নামাজ তাড়াতাড়ি হবে। আমরা এই কদিন জামাতে তাহাজ্জুদ পড়তে পারি। তাহাজ্জুদের সময় কোনো নাস্তার ব্যবস্থা করা যাবে না, যেহেতু এখন করোনা কাল। অনলি চা হতে পারে, কি অনলি গরম রং চা হতে পারে, এর বাইরে কোনো নাস্তার ব্যবস্থা করা যাবে না। ঠিক আছে? চা ছাড়া অন্য কোনো কিছুর ব্যবস্থা করা যাবে না, কারণ অন্যান্য সময় তাহাজ্জুদের সময় তো নাস্তার ব্যবস্থা করা হয়, এখন নাস্তা হবে না তাহাজ্জুদে, অনলি চা। তো আমরা তাহাজ্জুদ আজকে থেকে এই 10 দিন আমরা ইনশাল্লাহ কন্টিনিউ। পরবর্তীতে আমরা আরও চিন্তা করবো যে আরও কীভাবে আমরা কন্টিনিউ করতে পারি। চাইলে বাকি দিনগুলো ইনশাল্লাহ কন্টিনিউ হবে, কারণ তাহাজ্জুদের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা তাহাজ্জুদের নামাজ রাতগুলোতে, দিনগুলোতে রোজা ইচ্ছা করলে প্রথম 10 দিনই রোজা রাখা যায়। কালকে রোজা রাখবেন না, কালকে যেহেতু প্রোগ্রাম আছে একটা, এই জন্য বললাম নফল রোজা তো। হ্যাঁ, কিন্তু 10টা দিনের রোজাই গুরুত্বপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে 9 তারিখের রোজা। জিলহজ মাসের 9 তারিখের রোজা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, যেই দিন হচ্ছে ইয়াউমে আরাফা। আল্লাহর নবী বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বললেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখা যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।
এই জন্য আমরা জিলহজ মাসের 9 তারিখ রোজা মাস্ট, আরাফার দিনের রোজা মাস্ট। এখন প্রবলেম হচ্ছে আরাফার দিনের রোজা কোন দিন? আজকে জিলহজের কত? 2 পার হয়ে 3-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমার হ্যাঁ, এখানে বিষয় আছে, এখানে এখানে আরেকটা প্যাচ আছে। আরাফার দিনের রোজা মানে এখানে প্যাচ আছে। কমপক্ষে 2টা রোজা রাখতে হবে আমাদের আরাফার দিন পাইতে গেলে, কারণ সৌদি আরবের আরাফার বাংলাদেশের আরাফার মধ্যে আবার পার্থক্য হয়ে যায়, একদিনের গ্যাপ না। যেদিন ইয়ামে আরাফা সেদিন আমাদের এখানে জিলহজের 9 তারিখ হচ্ছে না, একটা প্যাচ বেঁধে যাচ্ছে। প্যাচটা আমরা জিয়ায় রাখছি, কারণ সুমুলির রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। গুগলের একটা নতুন সফটওয়্যার আছে, মুন। স্যাটেলাইট বলে দিচ্ছে কোন দেশে কোথায় কখন চাঁদ উঠতেছে, কোথা থেকে চাঁদ দেখা যাচ্ছে। সেটা যদি আমরা ফলো করতাম তাহলে কিন্তু এই বছর একই দিনে পড়তো, কিন্তু সেটা আমরা ফলো করি নাই বা ফলো করে না। আমাদের বাংলাদেশের কিছু আলেমরা এটাকে ফলো করতে চায় না, চাচ্ছে না, বলতেছে যে না, অনেক কিছুতে, সব কিছুতে এই যে 4টার সময় সুবে সাদিক হয়ে যায়, 4টার সময় সুবে সাদিক হয়ে যায়, আমরা এটা গ্রহণ করলাম, এই তথ্য। কেউ যদি সেহরি খেতে চান 4টার মধ্যে সেহরি খাওয়া বন্ধ করে দিতে হবে, সেহরি খাওয়া বন্ধ করে দিতে হবে। তাহলে এই যে 4টার সময় সুবে সাদিক উঠে যায়, এই তথ্য পেলাম কোত্থেকে? গুগলে সার্চ দিলাম, গুগল আমাদেরকে জানাই দিল। কেন? স্যাটেলাইট বলে দিচ্ছে 4টার সময় সুবে সাদিক উঠে যায়, কিন্তু 4টার সময় সুবে সাদিক আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি না। এই তথ্যকে আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, প্রকৃতির মধ্যে চেঞ্জ আসে, বোঝা যায়। সেই হিসাবে যেদিন ইয়ামে আরাফা হচ্ছে সেদিন আমাদের বাংলাদেশে আসলে জিলহজ মাসের 8 তারিখ হয়ে 8 তারিখ পড়ছে, যেদিন সৌদি আরবে 9 তারিখ কি, কিন্তু সেটা হজের দিন। আমাদের রোজা রাখলে ওই দিন রোজা রাখা উচিত। কাজেই আমরা জিলহজ মাসের 8 তারিখে রোজা রাখবো, অর্থাৎ বৃহস্পতিবার রোজা রাখবো আমরা, যেদিন আসলে সৌদি আরবের 9 তারিখ। তাহলে এর পর দিন আমাদের এখানে আবার 9 তারিখ, সংখ্যা দূর করার জন্য ওই দিনও আমাদের রোজা রাখতে হবে। কি আমাদের রোজা থাকতে হবে? হ্যাঁ, আরাফার দিন। ও ঠিকই আছে, বুধবার সন্ধ্যা থেকে মানে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, বুধবার সন্ধ্যা থেকে মানে বৃহস্পতিবার দিন। কাজে আমাদের রোজা রাখতে হবে 2 দিন, বৃহস্পতি এবং শুক্র। এই 2টা দিন রোজা মাস্ট। এই রোজার ফজিলত কি? আল্লাহর নবী বলছেন, এই রোজার ফজিলত হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আরাফার রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমাদের মিজান ভাই ঘুমায়, কি বলছি বলেন তো? হ্যাঁ, কি হবে রোজা রাখলে? রোজা রাখার ফজিলতটা বলে ফেলছি, কিন্তু মিস করে ফেললেন। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এখন দেখেন, অন্যান্য অনেক আমল আছে, যেই আমলের ফজিলতে বলা হয়েছে যে পূর্ববর্তী 1 বছরের আমল আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এই একমাত্র আমল যে আমলের ব্যাপারে আল্লাহ বলছেন পূর্ববর্তী 1 বছরের গুনাহ তো মাফ হবে, আগাম পরবর্তী 1 বছরের গুনাহ মাফ বান্দার জন্য। কত মারাত্মক ফজিলতপূর্ণ রোজা, এটা চিন্তা করে দেখেন। সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من أعمال الصالح
মিন আমালিস সালিহ ফি আইয়ামিল আশর আহাব্বা ইনদাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী বলছেন, এই 10 দিনে বান্দা যত আমলই করুক না কেন, সব আমলের ভেতরে সবচাইতে প্রিয় আমল, পছন্দ আমল হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। এই যে রোজা রাখলেন, তাহাজ্জুদ পড়লেন, বিশেষ বিশেষ ইবাদত করলেন, অনেক নফল বন্দিগি করলেন, আল্লাহ নবী বলতেছেন সবচাইতে প্রিয় আমল, বান্দা যত আমল করছে এই আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। এর চাইতে আর কোনো প্রিয় আমল আল্লাহর দরবারে নাই। তবে হ্যাঁ, কার উপর? যার উপর কোরবানি ওয়াজিব। যার উপর কোরবানি ওয়াজিব, যার উপর কোরবানি ওয়াজিব নয়, তিনি কোরবানি না করলে গুনাহগার হবেন না, তাকে তো আল্লাহ সামর্থ্যই দেয় না। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا تقربن مصلنا। আল্লাহ নবী বলছেন, যাকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদের নামাজে যেন ওই ব্যক্তি না আসে। কি মারাত্মক কথা! আমি যাকে সামর্থ্য দিলাম কিন্তু সেই ব্যক্তি কোরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদের জামাতে না আসে। মারাত্মক হুঁশিয়ারি আল্লাহর। তার কারণ হচ্ছে, ঈদের জামাতে এসে হবে কি, ওর দোয়া তো কবুল হবে না। ঈদের জামাতে এসে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, ওর সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় নাই, আল্লাহ ওর দোয়া কবুল করবে না। কাজেই যারা সামর্থ্যবান তাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে এই জিলহজ মাসের 10 তারিখে তিনি কোরবানি করবেন। যার সামর্থ্য নাই, ইচ্ছা করলে যদি টাকা পয়সা জোগাড় করতে পারেন, তিনিও কোরবানি করতে পারেন, তার উচিত। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ, হাতের নখ, কোন চুল না কাটে। কি? হ্যাঁ, নখ কাটবেন না। হ্যাঁ, কালকে থেকেই। হ্যাঁ, আচ্ছা, 10 তারিখ পর্যন্ত কেটে লাইছেন। লাইসেন্স হলো কেটে ফালাইছেন, যেটা কেটে ফালাইছেন সেটা তো আর কিছু না। কেটে ফেললে কেটে ফেলছেন, না কাটলে কাটবেন না, অপেক্ষা করেন। হারাম না কাটা ফজিলতের জন্য। ফজিলতের জন্য কি? আপনি কোরবানি করার পর এরপর আপনি ওই নখ কাটবেন, আপনি যা ফ্রেশ হওয়ার সেটা ফ্রেশ হবে। আল্লাহ নবীর নির্দেশ। কি? কেন জব করা যাবে না? মোরগ আপনি 100টা জব করেন, কোনো সমস্যা নেই। মোরগ জব করতে কোনো ভেজাল নাই, মোরগ জব করতে পারবেন। করা যাবে না এটা ভুল কথা। হ্যাঁ, আপনি ঈদের দিনে ইচ্ছা করলে মোরগ জব করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, না ঈদের দিনে পারবেন, কোনো সমস্যা নেই, মোরগ জবাই করতে কোনো বাধা নাই। তো কাজেই এই নখ কাটবেন না, নখ টোক কাটবেন না, এটা এই 10 দিনের আমলের মধ্যে একটি আমল। আরেকটি আমল হচ্ছে 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের শেষে, ফরজ নামাজের শেষে তাকবীর দেওয়াটি ওয়াজিব। 9 থেকে 13 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কম বেশি অ্যাড রিমুভ আছে। আল্লাহু আকবার দুটো বলতে পারেন পরে। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে কম বেশি ছোট বড় আসছে। তাকবীর দিতে হবে, এটি ওয়াজিব, না দিলে গুনাহ হবে। 9 তারিখ ফজরের পর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। হ্যাঁ, 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলা প্রত্যেক নামাজের শেষে, এটাও এই জিলহজ মাসের আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এটি না, তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা শুধু হাজিরা পড়বে, এটা আপনাদের জন্য না। যারা হজে গেছে এটা তাদের জন্য। আপনারা তাকবীর পড়বেন, এই তাকবীর পড়া ওয়াজিব। তো এবং এই পুরো সময়টা জিলহজ মাসের এই প্রথম 10 দিন যত বেশি বেশি পারা যায় ইবাদত বন্দেগী, আল্লাহর আমলে নিয়োজিত থাকা, বিশেষ করে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি সংক্রান্ত আমল। যাদের সামর্থ্য আছে এবার তারা সেভাবে কোরবানি করবেন। যাদের গরু দিতে পারেন, যদি মনে করেন যে আপনি গরু কোরবানি দিয়ে গরু কাটাকুটি ঠিক মতো করতে পারবেন, তাহলে সেভাবে কোরবানি করবেন। আর যদি মনে করেন যে না, গরু দিলে সমস্যা, ছাগল দেন, কাটাকাটির সমস্যা হলে ছাগল দেন। আর এবার আমরা মিসকিনের ভাগ রাখবো না, মিসকিনের ভাগ নিয়ে যাবেন, নিজেদের ভাগ মিসকিনের ভাগ নিয়ে যাবেন। এবার মিসকিনের ভাগ নিজ দায়িত্বে বন্টন করবেন। একটা আত্মীয়দের ভাগ প্রতি বছরের মতো যেরকম, ওইটা আপনারা রেখে গেলেন, হয়তো রান্না করে অন্যান্য বছর যেভাবে সেটা করা হয় ওইভাবে করার চেষ্টা করব যতটুকু পসিবল। প্রতি বছরের মতো হয়তো পসিবল হবে না, এবার হয়তো রান্না করেই খাওয়াই দিতে হইতে পারে সবাইকে। গোশ হয়তো ডিস্ট্রিবিউশন সবার কাছে অন্যান্য বছরের মতো পসিবল নাও হতে পারে, কারণ এই বছর তো সমস্যা, এই সমস্যার কারণে। তো যারা যেটা সুবিধা মনে করবেন, কোরবানি কিন্তু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোরবানি করতে হবে আপনাকে। বলেন। হ্যাঁ, জায়েজ আছে, নেওয়া যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে ঈদুল আজহার জামাত একটা গুরুত্বপূর্ণ আমল। এই দিন আল্লাহর নবীর সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন আল্লাহর নবী কিছু খেয়ে বের হতেন, আর ঈদুল আজহার দিন আল্লাহর নবী না খেয়েই বের হতেন। কোরবানি করার পর কোরবানির পশুর গোস্ত দিয়ে আল্লাহর নবী প্রথম খাইতেন। এটা নবীর সুন্নত। এই সুন্নত পালনের জন্যই কিন্তু এখানে রান্নাবান্না হয়। এখানে যে রান্নাবান্নার ব্যবস্থা ঈদের দিনে, সেটা এই কারণে। এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু রোজা না, এটা রোজা না। ঈদের দিনে রোজা রাখা হারাম। কেউ যদি এটাকে রোজা বলেন গুনাহ হবে, রোজা বলা যাবে না। এটা আল্লাহর নবীর একটা সুন্নাত। সুতরাং যেটা করবেন আপনারা, সেটা হলো কোরবানি করবেন। যাদের ডায়াবেটিকের সমস্যা আছে, গোস্ত কাটা, রেডি হওয়া, রান্না করা, রান্নাবান্না করতে আমাদের এখানে দেরি হয়ে যায়। এখন যদি সেক্ষেত্রে যদি দেরি হয়, যাদের ডায়াবেটিকের সমস্যা আছে, দুপুর পার হয়ে যাচ্ছে, ততক্ষণ না খেয়ে থাকলে সমস্যা আপনাদের। কি কোরবানির পশু দিয়ে খাওয়াটা সম্ভব নাও হতে পারে, সেই জন্য ইফতারির পর পানি তো খেতেই পারেন, অন্য কোনো কিছু খেতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, কোরবানির হয়ে গেলে, কোরবানি হয়ে গেলে আপনারা পানিটা নিয়ে আপনারা যা কিছু খান খেয়ে নিলেন। সলিড কিছু খাবার আপনারা হয়তো গরুর গোশত দিয়ে যদি সম্ভব হয়, তাহলে সেটা আপনারা সুন্নত পালন করলেন। এটা আল্লাহর নবীর সুন্নত হিসাবে এই আমলটি।
তো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল এই কোরবানি সংক্রান্ত যে আমল। মা আয়েশাকে বললেন আল্লাহর নবী, মা ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা, যখন কোরবানি হবে তুমি কোরবানির পশুর কাছাকাছি থাকবা, কাটাকাটি দেখবা, রক্ত প্রবাহিত হচ্ছে এটা দেখবা, কারণ রক্তের কোনায় কোনায় আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল হাযা খাসাতুন লি আহলিল বাইত, এটা কি আহলে বাইতের সদস্যদের জন্য খাস, ইয়া আম্মাতুল লিল মুসলিমিন, নাকি এটা সমস্ত মুসলমানদের জন্য আম হক? এটা আল্লাহ নবী বললেন আম্মাতুল লিল মুসলিমিন, এটা আম হক, যেই করবে এই কাজ আল্লাহ তাকে সে এই যাজা তার আমলনামায় দান করবেন। অর্থাৎ কোরবানির সময় কোরবানির কাছে উপস্থিত থাকা, সেটা দেখা, এই যে কাটাকাটি করা, এটার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। যেহেতু কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে, কোরবানির মাফ নাই। গরু দিতে না পারেন ছাগল দেন। কি অনেকে বলে, হাস্যকর কিছু মাসলা, ক্লাস শুনতেছেন নিয়মিত, একজন শুনলাম কোরবানি দিবে না। কেন কোরবানি দিবেন না? আমার ভাই বোন কোরবানি দিবে না, তাদের না থুয়ে আমি গোস্ত খাই কেমনে, এই জন্য কোরবানি দিব না। আমার ভাই বোন কোরবানি দিবে না, আমি তাদের ছাড়া গোস্ত খাবো না, এই জন্য আমি কোরবানি দিব না। কোরবানি কি গোস্ত খাবার জন্য? আপনার গোস্ত খাবার দরকার নাই, আপনি কোরবানির পশু কিনে দান করে দেন, কি জবাই করে দান করে দেন, আপনার এক টুকরা গোস্ত খাবার দরকার নাই, কিন্তু কোরবানি তো করতে হবে। কি যারা এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মনে করছেন যে না আমি হাটে যেতে পারবো না, আমি কিনতে পারবো না, আমার বাসায় লোকজন আছে, গোশত দিতে গেলে সমস্যা, কি পুরা গোস্ত আপনি দান করে দেন, সমস্যা নাই তো। কোরবানি তো এই জন্যই, কোরবানি মানে তো উৎসর্গ করা। তা আপনি গোস্ত খাবার জন্য আপনি কোরবানি করবেন না, গোস্ত খাবার লোভে আপনি কোরবানির অপেক্ষায় থাকবেন, এটা কোন ধরনের মাসালা? কই পাইছেন আপনি এই মাসালা? এগুলো শয়তানি মাসালা। তো যার উপর কোরবানি ওয়াজিব, মনে রাখবেন, যার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতেই হবে। বহু মানুষকে বলেছি, আচ্ছা ঢাকা শহরে সমস্যা, আপনার ফ্ল্যাটে কোরবানি করতে দেয় না, সমস্যা নেই, আপনি বিকাশে টাকা বাড়াই দেন, দেশের বাড়িতে কোরবানি করুক, যেখানে সুবিধা আছে আপনি কোরবানি দিয়ে দেন, গোস্ত নামার দরকার নাই আপনার, কোরবানি তো হতে হবে আপনার, কোরবানি না হলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, হজে তো ওনারা তো কেউ যায়নি, হজে আমরা কয়েকজন গিয়ে সবার পক্ষ থেকে কোরবানি করে দিয়ে আসছি, হজে আমরা দেখে জবাই করে ফিরে চলে আসছি, আমরা ফেলে দিয়ে আসছি, ওইটা দিয়ে যা খুশি করুক, এই তো কোরবানি। হ্যাঁ, আল্লাহ যেহেতু বলেছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, কোরবানি করার পর তোমরা এখান থেকে খাও, অপরকেও খাওয়াও, গরিব মিসকিনদেরকেও খাওয়াও, এই জন্য 3টা ভাগের কথা বলা হয়। ব্যাপারটা বুঝছেন কিনা? আল্লাহ বলছে তুমিও খাও, সবাইকে নিয়েই খাও, বাকি সবাইকে খাওয়াও, এটা ফর্মালিটিস। বরং যারা নিত্যদিন গোস্ত খান, মাসের প্রায় সময় গোস্ত খান, তাদের চাইতে যারা খায় না তাদেরকে খাওয়ানোর গুরুত্বটা বেশি, এটা বুঝতে হবে। ঘটনাটা আসলে কি? যারা নিত্যদিন গোস্ত খাচ্ছেন তাদের জন্য গোস্ত খাবার চাইতে যারা গোস্ত খান না তাদেরকে খাওয়ানোটা হচ্ছে মুখ্য বিষয় এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি হকদার। হ্যাঁ, আপনি যদি আপনার অংশ তাদেরকে পুরো দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আপনি দিয়ে দিতে পারেন, আপনার কাজ সহজ হয়ে গেল। যে কোনো একজন পীর ভাই যিনি কোরবানি দিতে পারে নাই, দেন, পাঠিয়ে দেন তার বাসায়। বলেন, আমার 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা এই বন্ধু বান্ধব
রোহিঙ্গা ভাই আছে তাদেরকে আমি হাওলা দিয়ে দিছি, হ্যাঁ কোরবানির সময় তারা দেওয়ার কথা, তারা দিতে পারতেছে না, তখন এই মতো অবস্থা আমার কি আমার 5 লক্ষ আছে, 5 লক্ষ টাকা আমি তাদেরকে গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যে টাকা আপনার হাতে নাই ওটা আপনার না টাকা, ঠিক আছে? টাকা যদি চলে আসে 10 তারিখের মধ্যে কোরবানি দিবেন, 10 তারিখে আসে নাই, 11 তারিখ আসছে কোরবানি দিয়ে দেন। 11 তারিখ আসে নাই, 12 তারিখ হাতে আসছে, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি দেন, সন্ধ্যা পর্যন্ত আসে নাই, নাই মাফ। মাউ ওয়াজাদা সাআতান, যিনি সামর্থ্যের অধিকারী, সামর্থ্য নাই আপনার, কেমনে দিবেন আপনি? দরকার নাই আপনার, সহজ হিসাবে। যিনি সামর্থ্যবান তিনি করবেন, সামর্থ্য না হলে, কোরবানি না করলে তিনি গুনাহগার হবেন না আল্লাহর দরবারে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে মনে হয় কার মিলাদ? বাপি, আচ্ছা আচ্ছা, বাপি উনি মিলাদ পড়াবে। তো খেয়াল রাখতে হবে জিলহজ মাসের এই যে প্রথম 10টা দিন, এই 10টা দিন অধিক অধিক আমল করুন আপনারা। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে আসতেছি, করোনার জন্য স্টপ রাখছিলাম 2 ওয়াক্ত, এখন থেকে 5 ওয়াক্ত ইনশাল্লাহ মসজিদে আসছি 10 তারিখ পর্যন্ত, না শেষ হওয়া পর্যন্ত। তবে কোরবানি যেভাবেই করেন, যা কিছুই করেন, নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের করতে হবে। আমরা বাইরে বের হলে মনে করছি সব স্বাভাবিক হয়ে গেছে, বাইরে বের হলে মনে করছি সব স্বাভাবিক হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কঠিন পরিণতির দিকে নিয়ে যাবে। আপনি আপনার নিজস্ব সাবধানতা আপনি বজায় রাখুন, কারণ এই সাবধানতা বজায় না রাখলে আপনি বিপদগ্রস্ত হবেন। কাজী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই 10 দিনে আমরা যেন সঠিকভাবে আমাদের আমলগুলোকে আমরা আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারি। দেখি কমেন্টসগুলো দেখি। রাফিউর রহমান আসিফ, মাহফুজুল হক উজ্জ্বল, নূর হোসেন খোকন, মোবাইদুর রহমান, সুমাইয়া নুহিন দিশা, রিপা আক্তার সালাম দিয়েছে, ফিরোজ আলম, মোহাম্মদ ইয়াসিন, জেসমিন সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, ফাইন ফাইজুল্লাহ, ওমর শরীফ, ফিরোজ আলম সবাইকে সালাম দিয়েছেন, ওমর শরীফ সবাইকে সালাম দিয়েছেন, সুরভি আক্তার নিপা আছে, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে, দেলোয়ার হোসেন, রাবেয়া ওমর, দেলোয়ার হোসেন সালাম দিয়েছে, সেলিম রেজা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ওবায়েদ সালাম দিয়েছে, নাতিক আহমেদ, মোহাম্মদ হানিফ, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, মোহাম্মদ মিজান, রাবেয়া ওমর সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, মাকসুদ ওমর, সেলিম রেজা, আমাদের আমাদের আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, হলুদ বসন্ত, নিপা সালাম দিয়েছে, কোহিনুর বেগম সালাম দিয়েছেন, হানিফ সালাম দিয়েছে, কোরবান আলী, আব্দুল হাফিজ, নুরুন নাহার, ইব্রাহিম খলিল, মাকসুদ ওমর সালাম দিয়েছেন। অনলাইনে, আচ্ছা অনলাইনে দিব, তাহাজ্জুদ ইনশাল্লাহ দিব অনলাইনে, আপনারা যদি জেগে থাকেন তা আলহামদুলিল্লাহ অনলাইন ব্রডকাস্ট করব। শফিকুর রহমান পাখির ভেজ সালাম দিয়েছে, ওনার মেয়ের শরীর একটু খারাপ, দোয়া চেয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে আসলে এই সময় মাস্ক ছাড়া বের করবেন না। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, মাহিরুদ্দিন জিলানি, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, জেবা ফারজানা, শাকেরা আফজারা, শাহিন খান, রিয়াজ উদ্দিন মামুন, ডক্টর শওকত ওসমান, কোরবান আলী, আমার মেয়ের শরীর খারাপ, আল্লাহ শেফা দান করুক, আল্লাহ মাফ করুক। স্নিগ্ধা আছে, হলুদ বসন্ত সবাইকে সালাম দিয়েছে, সৈয়দ আমাদের আলী আকবর ভাই সবাইকে সালাম দিয়েছেন, ইব্রাহিম খলিল সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন, শওকত হোসাইন সবুজ, আজহার ফয়সাল, ফাতেমা জোহরা সালাম দিয়েছেন, জয়নাল আবেদিন,
লুনা তাবাসসুম লুবনা, শাহ আলম খান, সেলিম রেজা সালাম দিয়েছেন সবাইকে, রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছেন, দোয়া চেয়েছে, শাকেরা আফজারা, শামসুস সাদিকিন, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, ডক্টর শওকত ওসমান সালাম দিয়েছেন, এইচকে নক, আসসালামু আলাইকুম হুজুর, পরিবারের সবাই মিলে ক্লাসে দেখছি, আম্মাজান পীরমা সবাইকে সালাম জানাবেন, জেবা ফারজানা সবাইকে সালাম দিয়েছেন। আচ্ছা যাও, আগামীকাল আমাদের বার্ষিক ইসালে সোয়াবের অনুষ্ঠান। এবার ঘরোয়াভাবেই করছি, জুমার পর তাবারক বিতরণ হবে, জুমার পর সবাই খেয়ে নেবেন, সবার জন্য, মসজিদে যারা আসতেছে মুসল্লি সবাই, মেয়েরাও ছেলেরাও সবাই আপনারা তাবারক গ্রহণ করবেন জুমার পর পর। কাউকে ফেরাবেন না, কাউকে ফেরাবেন না, যারা আসছে সবাই মিলে তাবারক আপনারা খেয়ে নেবেন। তারপর আমরা মিলাদ পড়ব এখানে, যাদের আসা সম্ভব মিস করবেন না, চলে আসবেন জুমার সময়। তো এরপরে আমরা তাবারক হয়ে গেলে মিলাদ পড়ে ফেলবো, আমরা তাবারক হয়ে গেলেই মিলাদ পড়ে ফেলবো। মিলাদের সাথেই ক্লাস করে বিদায়। না প্যাকেট না, আমার মনে হয় প্যাকেট না, খাওয়া দাওয়া হলেই ভালো হয়। প্যাকেট করা ভেজাল, প্যাকেট তো আর করা, নর্মাল খাবে, নর্মাল প্লেটে খাবে আর কি, সবাই যেভাবে খাওয়া দরকার ওইভাবে খালি বেটার, প্যাকেটের ভেজাল দরকার নাই। তো অবশ্যই যারা সুস্থ আছেন আসার চেষ্টা করবেন কালকে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ, মিস করবেন না কেউ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মিলাদ জানি কিসের জন্য? ও আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের আমিনুল ইসলাম বাপ্পি, ওনার ছেলের 1 বছর পূরণ হচ্ছে, এবার 1 বছর পূরণ হচ্ছে, সেই উদ্দেশ্যে মিলাদ, দোয়া করবেন। ছেলে দেখতে দাদার মতো হয়েছে না? হ্যাঁ, তো আল্লাহ মাশাআল্লাহ, মানে মার ছেলের একদিনে জন্মদিন, আল্লাহ রহম করুক, আল্লাহ কবুল করুক। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গামামা হালাকা যাল্লাত والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنيب صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আল্লাহ বিশেষ করে আমরা যে উদ্দেশ্যে আজকে এই মিলাদের আয়োজন করলাম আল্লাহ তুমি সেই উদ্দেশ্যকে কবুল করে নাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم